হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম। তো এই যে দেখতে পারতেছেন, আমি আমার সফটওয়্যারের ভিতরে কিন্তু পিক্সেল লাগিয়েছি এবং আমার সফটওয়্যারের নাম চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো সফটওয়্যারের লোগো চেঞ্জ করে দিতে পারবেন এবং নামও চেঞ্জ করে দিতে পারবেন। তো এই যে দেখতে পারতেছেন বাম দিকে নাইস লেখা আছে, নাইস লেখা সফটওয়্যারটা হচ্ছে আমার ইমোটা। আর এই যে ডান দিকে দেখতে পারতেছেন ওয়াও লেখা, এটা হচ্ছে আমার প্লে স্টোরটা। তো এই যে আমি ক্লিক করে দেখাচ্ছি, এই যে আপনারা চাইলে আপনাদের সফটওয়্যারের লোগোতে আপনাদের পিকচার সেট করতে পারবেন, যে কোনো পিকচার, এবং কি সফটওয়্যারের নামও চেঞ্জ করে দিতে পারবেন। তো এই যে নাইস লেখাটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার ইমোটা। তো এই যে দেখেন এটা কিন্তু আমার ইমোটা। তো এখন যদি আমি এই যে ডান দিকেরটার ওয়াওটার উপরে ক্লিক করি, এটা কিন্তু আমার প্লে স্টোরটা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্লে স্টোরটা। তো আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো সফটওয়্যারের নাম এবং পিকচার চেঞ্জ করে দিতে পারবেন, মানে সফটওয়্যারের সামনের লোগো পিকচারটা চেঞ্জ করে দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা সফটওয়্যারের ভিতরেই নাম এবং পিকচার সেট করে রেখেছি। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো সফটওয়্যারের ভিতরে নাম এবং পিকচার সেট করতে পারবেন খুবই সহজভাবে। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো আজকে দেখাবো আপনি কিভাবে নাম এবং পিকচার সেট করবেন আপনার সফটওয়্যারের ভিতরে। তো চলুন দেখে আসি কিভাবে সেট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটাকে বাজিয়ে দেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের এই কাজটা করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দিবেন ইউএমই আইকন, লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন অ্যাপ্লিকেশনটা। তো এখন দেখাবো আপনি কিভাবে সেটিংসগুলি করবেন অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আপনি ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনার মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। তো আপনি কি করবেন, আপনার মন মতন এখান থেকে সফটওয়্যার সিলেক্ট করে নেবেন যেটার ভিতরে পিকচার এবং নাম লাগাতে চান। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ইমোটার উপরেই ক্লিক করলাম। তো ইমোটার উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পিকচার চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকেও পিকচার লাগাতে পারেন, চাইলে আপনার গ্যালারি থেকেও পিকচার লাগাতে পারেন। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে মাঝখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে ক্লিক করবেন। তো আপনি আপনার গ্যালারি থেকে যদি পিকচার লাগাতে চান তাহলে আপনি আপনার গ্যালারিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে এখন একটা পিকচার লাগিয়ে দেখাবো। তো আমি জাস্ট এই পিকচারটাই লাগাবো। তো পিকচারটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন সেট বলে লেখা আছে, তো আপনি সেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইমো লেখা আছে, তো আপনি এই যে ইমোটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি নামটা চেঞ্জ করতে চান তাহলে এই যে নামটা কেটে আপনি এখানে একটা নাম দিয়ে নেবেন। তো আমি এখানে নাম দেব নাইস। তো নাইস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমোর এখানে কিন্তু আমার নাইস লেখাটাও হয়ে গেছে এবং ইমোর পিকচারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখাবো আপনি কিভাবে এটা পুরোটা কাজ কমপ্লিট করবেন। তো পুরোটা কাজ কমপ্লিট করার জন্য আপনি কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, তো আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে 2-3 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর যদি আপনার এখানে যদি অ্যাড আসে তাহলে আপনি অ্যাডগুলো কেটে দেবেন এখান থেকে। তো আমার অ্যাডগুলি আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা লেখা আছে, তো আপনি অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নাইস লিখেছিলাম, নাইস লেখা হয়ে গেছে এবং যে পিকচারটা লাগিয়েছিলাম ইমোতে সেই পিকচারটাও লেগে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইমো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমো। তো অনেকে বুঝবে না যে এটা যে আমার ইমো। তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইমো। তো এখন দেখাবো আপনি কিভাবে আরেকটা সফটওয়্যারের ভিতরে এসব এরকমভাবে পিকচার লাগাবেন। তো পিকচার লাগানোর জন্য আপনি ফার্স্ট হল অ্যাপ্লিকেশনটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি যে সফটওয়্যারটার ভিতরে পিকচার লাগাতে চান সেই সফটওয়্যারটার উপরেই ক্লিক করবেন। তো এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো আপনাদের মেসেঞ্জারে। তো আমি আমার মেসেঞ্জারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আপনি এই যে এখান থেকেও পিকচার লাগাতে পারবেন। তো আপনি আপনার গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে একটা পিকচার সেট করে নেবেন মন মতন। তো আমি এখান থেকে এখন আমার মন মতন আমি একটা পিকচার সেট করব। তো আমি এখান থেকে জাস্ট এই পিকচারটাই ক্লিক করলাম। ক্লিক করার পর আবার গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি টেনে সুন্দর মতন সাইজটা মিলিয়ে তারপর এই যে সেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার লেখাটা, এটাও আমি চেঞ্জ করে দেব। তো এখানে আমি এখন ওয়াও লিখবো। তো এখন দেখেন আমি এখানে ওয়াও লিখে দিলাম। তো লেখার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, তো ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর 2-3 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড বলে লেখা আছে, তো আপনি অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে দুইটা অ্যাপ্লিকেশনের ভিতরে পিক্সেল লাগিয়েছি সেই দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে এসেছে। তো একটা হচ্ছে আমার ইমো আর একটা হচ্ছে আমার মেসেঞ্জার। তো এই যে যেটার ভিতরে আমি ওয়াও লিখেছি এটা কিন্তু আমার মেসেঞ্জার। তো এই দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা কিন্তু এখানে ওপেন হইতেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেসেঞ্জার। তো আপনারা চাইলে এইভাবেই আপনাদের যে কোনো সফটওয়্যারের ভিতরে আপনাদের নাম এবং পিক্সেল লাগাতে পারেন খুবই সহজভাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।